ট্রাইব্যুনালে দাখিল হওয়া কোনো অভিযোগই যাতে প্রতিহিংসামূলক বা ভুয়া না হয় সে বিষয়ে প্রসিকিউশন কঠোর অবস্থানে রয়েছে, জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এদিকে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দুঃখজনক। এ সিদ্ধান্ত প্রত্যাহারে সম্মিলিতভাবে প্রধান বিচারপতিকে অনুরোধ জানানো হবে। দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় তারা এসব কথা বলেন। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এছাড়া উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর, আইনবিটের সাংবাদিক সহ জ্যেষ্ঠ আইনজীবীরা। এ সময় মামলার জট নিরসনে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন জ্যেষ্ঠ আইনজীবীরা। এমন কিছু মাননীয় অ্যাটর্নি জেনারেলের পরামর্শে বাংলাদেশে করা উচিত যা অতীতে কেউ কোনোদিন দেখে নাই। তার একটা হতে পারে হাইকোর্ট ডিভিশনে সরাসরি অ্যাডহক জাজ নিতে পারেন, নির্ধারিত কোনো সময়ের জন্য বিশেষ কোনো মামলা নিষ্পত্তির জন্য উদ্যোগ নিতে পারেন। অবশ্যই আপনাদেরকে আদালতে প্রবেশ করতে হবে, কারণ বিচার ব্যবস্থার স্বচ্ছতার জন্য সাংবাদিকদের উপস্থিতি অত্যন্ত জরুরি। চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে দাখিল হওয়া কোনো অভিযোগ প্রতিহিংসামূলক বা ভুয়া হবে না, কারণ এ বিষয়ে কঠোর অবস্থানে আছে প্রসিকিউশন। তবে মামলার সংখ্যা বাড়ায় দুটি ট্রাইব্যুনালে বিচার কাজে চাপ তৈরি হতে পারে। আমি চেষ্টা করব যে একটি অভিযোগও যাতে প্রতিহিংসামূলক না হয়, একটা অভিযোগও যাতে ভুয়া না হয়, এবং একটি অভিযোগও যাতে বিতর্কের জন্ম না দেয়। সেই কারণে আমি চেষ্টা করছি ভুলভ্রান্তির ঊর্ধ্বে আমরা কেউ না। রামিসা হত্যা মামলার আপিলের শুনানি দ্রুততম সময়ে করতে রাষ্ট্রপক্ষ উদ্যোগ নিচ্ছে জানিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান বিচারপতিকে অনুরোধ করা হবে। বাংলাদেশের ইতিহাসে রামিসা হত্যা মামলার দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিচার সম্পন্ন হয়েছে এবং সেই বিচারটি বাংলাদেশের জনগণ দেখতে চায়, তার কার্যকারিতা। এই কারণে আমাদের অনুরোধে মাননীয় প্রধান বিচারপতি, আমি বলবো যে 19-এর গুরুত্ব অনুধাবন করে কিন্তু বিশেষ বেঞ্চ গঠন করার মতো ঘটনা ঘটেছে। এ সময় সুপ্রিম কোর্টের সাংবাদিকতা একটি পেশাদারিত্বের জায়গা ধরে রেখেছে জানিয়ে এই অবস্থান ধরে রাখার আহ্বান জানান তারা। অলিউল ইসলাম রনি, আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।